গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি এগ স্যান্ডউইচ। ছোট হোক বা বড়, প্রত্যেকেরই খুবই পছন্দের এই স্ন্যাক্সের রেসিপি মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে বানিয়ে নেবেন, আসুন দেখে নিন আজকের এই রেসিপির শুরুতেই কিছু সবজি কেটে নেব। প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটাকে ছোট ছোট করে কেটে নেব। ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদাকেও খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কিমা বানিয়ে নেব, আর 10-12 কোয়া রসুনকেও মিহি করে কিমা করে নেব। সব সবজি কাটা হয়ে গেলে অন্যদিকে একটা বাটির মধ্যে 2 ডিমকে ফাটিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। অন্যদিকে একটা ননস্টিকের প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো। সবজিটা দেওয়ার পর কন্টিনিউ নাড়তে থাকবো যাতে সব সবজিগুলো সমানভাবে ভাজা হয় আর এর মধ্যে কোনো রকম কাঁচা ভাব না থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলে সবজিগুলো পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। প্রায় 1 থেকে 2 মিনিট কন্টিনিউ নাড়ার পর যখন সবজিটা একটু সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে কন্টিনিউ আবারও একটু নেড়ে নেব যাতে সবজির সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর কালারের জন্য 1/2 চামচ হলুদ, 1 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও সবটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশে যাওয়ার পর 1 চামচ টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে আবারও সবটা মিশিয়ে নেব। যে কোনো রেসিপির ক্ষেত্রে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করি সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলে বা কষে নিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। যখনই ডিমের এই ভুজিয়াটা একটু ঝুরঝুরে হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। স্যান্ডউইচের ভেতরের পুর রেডি। অন্যদিকে স্যান্ডউইচ বানানোর জন্য পাউরুটির চারিদিকে যে হালকা বাদামি অংশটা সেটা একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। এরপর সামান্য একটু জলে ভিজিয়ে নিয়ে মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নেব। ব্রেডটা আমি কেটে নিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও কাটতে পারেন। এবার ব্রেডের একদিকে বানিয়ে রাখা পুর বা ওই ডিমের ভুজিয়াটা দিয়ে অপর ব্রেডটা দিয়ে এটাকে একটু চেপে দেব। তারপর ডিমের মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে স্যান্ডউইচটা খুব ভালো করে একটু ডুবিয়ে নিয়ে এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কভার করব। তবে একই হাতে 2 জিনিস করা যাবে না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনি যদি ডান হাতে স্যান্ডউইচটা ডুবিয়ে নেন তো বাঁ হাতের সাহায্যে অবশ্যই এটাকে ভালো করে কোট করে নেবেন। 2 দিক ভালো করে একটু চেপে চেপে আলতো হাতে যাতে সমস্তটা খুব ভালোভাবে কভার হয়। ঠিক এই রকম একটা শেপ চলে আসবে। এই একই পদ্ধতিতে বাকি সব স্যান্ডউইচগুলোকে বানিয়ে নেব। স্যান্ডউইচগুলো বানিয়ে নেওয়ার পর সেগুলোকে ভাজার জন্য একটা ননস্টিকের প্যান গরম করে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা স্যান্ডউইচগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে এপিট ওপিট উল্টে স্যান্ডউইচগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। একইভাবে ব্যাচ ওয়াইজ প্রত্যেকটা স্যান্ডউইচকেই মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে এপিট ওপিট উল্টে সুন্দরভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একই পদ্ধতিতে সব স্যান্ডউইচগুলোকে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল গরম গরম মুখরোচক স্ন্যাক্স। দেখলেন তো, অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই অসাধারণ স্বাদের এই স্ন্যাক্সের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিন হোক বা যে কোনো দিন বিকেলে আপনারা এটা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতেই পারেন। মেয়োনিজ আর টমেটো সস সহযোগে এটা আমি পরিবেশন করেছিলাম। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা দেখে উপকৃত হন তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি এই ভিডিওগুলো আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রীর হেসেলে
নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।